প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। আলোচনা ফলপ্রসূ, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিশেষ দূত। আগামী সপ্তাহ শেষে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির ৪৫ জন ব্যবসায়ী, জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের বিদ্যমান সমস্যা ও জ্বালানি সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেককে আটকে রাখা সেই আয়নাঘর পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। দেশের স্বার্থে আঙ্গুল বাঁকা করতে হলে সরকার তা থেকে পিছপা হবে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের পায়তারা হলে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে। জুলাই গণহত্যার মধ্য দিয়েই আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে, মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের। সংখ্যালঘুদের কোনো একটি দলের পকেটে চলে না গিয়ে সবার সাথে সম্পর্ক রেখে চলা উচিত, বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মিরপুর ১০ নম্বর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু থাকার খবর ছড়ালেও তেমন কিছু পায়নি পুলিশ। মিরপুরে জর্দার কৌটা উদ্ধার, ফার্মগেটে মিলল আবর্জনার বস্তা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতে পরিবারে শিশুর লালন পালন এবং মাতৃদুগ্ধ পান নিশ্চিতের বিষয়ে সচেতনতা ও গুরুত্ব ছিল, এখন তা কমে যাওয়ায় বাড়ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে তরুণ প্রজন্ম। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার সহ ৪ জন নিহত। মুন্সিগঞ্জের শ্রীনগরে পড়া না পারায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মমভাবে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ইরানের উপর কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, পাল্টা হামলার জন্য প্রস্তুত তেহরানও। বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। রবিবার বিকেলে দেশটিতে দেখা যাবে ৬ মিনিটের দীর্ঘ সূর্যগ্রহণ। ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর বিদেশি নির্ভরতায় স্বীকৃত গোল স্কোরিং স্ট্রাইকারের সংকটে ভুগছে বাংলাদেশ, প্রবাসীতে বিকল্প খুঁজছে বাফুফে। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মুক্তির অপেক্ষায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ওয়েব সিরিজ অ্যানি। অন্যদিকে প্রকাশ পেয়েছে নতুন সিনেমা আন্ধারে নাজিফা তুষির প্রথম লুক। একই সময় দুটি ভিন্ন ঘরানার প্রজেক্ট নিয়ে আলোচনায় এই অভিনেত্রী। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অন্তত ৬ সপ্তাহ পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।